খুলনায় অসহনীয় গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নওগাঁয় তীব্র গরমে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। ২৪ ঘন্টায় সদর হাসপাতালে ৭০ শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে নিয়ে ভর্তি হয়েছে। বিস্তারিত জানাতে নওগাঁয় আছেন এমআর রকি এবং খুলনায় রয়্যাল মোড়ে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। এপ্রিলের শেষ সপ্তাহে এসে প্রকৃতির একেবারে রুক্ষ আচরণ দেখছে এই জনপদের মানুষ। বিশেষ করে সকাল হলেই তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং রোদের যে ঝাঁঝানি, এই ঝাঁঝানিতে জনজীবন কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এবং আমরা দেখছিলাম এই গত 3 দিন বা 4 দিনের ব্যবধানে তাপমাত্রা যে পারদ তা কিন্তু 38 থেকে 39, কখনো 40-এর ঘরে উঠেছে। এবং এই অসহনীয় তাপমাত্রা একদিকে যেমন ভ্যাপসা গরম, অন্যদিকে রোদের যে প্রখরতা, স্বাভাবিকভাবে রাস্তাঘাটে যারা বের হচ্ছেন প্রচন্ড তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে। তীব্র গরমে গা ঘেমে যাচ্ছে, কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে, কাজকর্ম করতে পারছে না। এবং এই বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি যেটি আমরা দুর্ভোগ বা অসহনীয় লক্ষ্য করছি তা হলো যে শিশু এবং বয়স্কদের উপরই প্রভাবটা বেশি পড়ছে। শিশুরা ঘেমে যাওয়ার কারণে তাদের যে রোগ বালাইয়ের প্রকোপ বা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে জ্বর, সর্দি, নিউমোনিয়া, পেটের পীড়া এই জাতীয় রোগের প্রকোপটাই সবচাইতে বেশি আমরা দেখছিলাম। এবং অনেকেই কিন্তু এই অসহনীয় তাপমাত্রায় রোগ বালাই নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন এবং হাসপাতালে স্বাভাবিক যে রোগীর ঢল তার থেকে 5 থেকে 7 গুণ রোগী কিন্তু বেশি এই মুহূর্তে এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। এবং বেশিরভাগই শিশু, সাথে রয়েছে বয়স্করা এবং ডায়রিয়া রোগের প্রকোপে বেশি অনুভব করছেন। চিকিৎসকরা বলছেন যেহেতু তাপমাত্রা এই মুহূর্তে যে তাপমাত্রাটা বিরাজ করছে একেবারে অসহনীয় তাপমাত্রা, এই তাপমাত্রা তীব্র তাপপ্রবাহ বলছে আবহাওয়া অফিস থেকে। এবং এই তীব্র তাপপ্রবাহ থেকে সুরক্ষার জন্য চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন তা হচ্ছে যে এই অসহনীয় গরমে শিশুদের বাড়তি সুরক্ষা, তারা যেন ঘেমে না যায়, তরল খাবারের প্রতি তারা জোর দিচ্ছেন। সব মিলে একটা বাড়তি সচেতনতারই জোর দেওয়া হচ্ছে এই অসহনীয় তাপমাত্রাদের সুরক্ষার জন্য। আমরা গরমের ভয়াবহ আরো গরমের খবর জানবো, সেখানে আমাদের রয়েছেন খুলনায় সহকর্মী তানজিম আহমেদ, জানাবেন সেখানকার সার্বিক খবর। দক্ষিণাঞ্চলের আকাশে চোখ রাঙাচ্ছে সূর্য, যার প্রভাবে ইতিমধ্যেই অসহনীয় হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকেই রোদের যে প্রখরতা শুরু হয়, একই সাথে লোডশেডিংয়ের মাত্রা যে তীব্রতা পেয়েছে, ফলে জনজীবন আসলে এক প্রকার বিপর্যস্ত অবস্থায় রয়েছে বলতে হবে। আমরা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি আসলে যারা একান্ত প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ আসলে বের হচ্ছেন না, এবং যারা বের হচ্ছেন তারাও বিভিন্নভাবে রোদের হাত থেকে বাঁচার যে চেষ্টা সেটি করে যাচ্ছেন। এবং সেই সাথে আসলে যে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, বিশেষ করে রিক্সা, ইজি বাইক চালক, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন তাদের স্বাভাবিক দিনের তুলনায় গত 2 দিন ধরে আসলে যে আয়, সেই আয়ের পরিমাণটি কমেছে এবং একই সাথে তারা তীব্র ভোগান্তির মধ্যেও রয়েছে। আসলে গতকালকের কথা যদি জানিয়ে রাখতে চাই, দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 38 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে কিন্তু এটি ছিল 37.5, এবং আজকেও আসলে সেই একই রকম তাপমাত্রা আমরা আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি। এবং এর ফলে সাধারণ মানুষের যে বিভিন্ন শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য সাধারণ মানুষ তারা যে বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, সেখানে কিন্তু তাদের আসলে এক ধরনের অসহনীয় পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে। এবং সেই সাথে যারা তারা চেষ্টা করছেন আসলে পানীয়, কোমল পানীয় থেকে শুরু করে বিভিন্নভাবে প্রচণ্ড তৃষ্ণা সেটি নিবারণের। তো খুলনা অঞ্চলে যে ভয়াবহ গরম এবং এর ফলে সৃষ্ট যে পরিস্থিতি আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ এবং খুলনায়।